আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটা সাইট সম্পর্কে জানাবো, ছোট্ট একটা বিষয় জানাবো, যে বিষয়টা আপনার অফিসিয়াল কাজ বলেন, আপনি কোনো অফিসে কাজ করতেছেন, কিংবা আপনি ফ্রিল্যান্সিং করেন, কিংবা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার কাজ করেন আপনি, কিংবা যে কোনো ধরনের আপনি কাজ করতেছেন, সেই কাজের ক্ষেত্রে এই সাইটটা আপনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর কি। তো সাইটটা কি, ঠিক আছে, এ সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো প্রথমে আমি একটা কোনো ক্রোমে যাচ্ছি। তো ক্রোমে যেয়ে আমি দেখব যে, ধরেন আমার এই যে ফেসবুক লিঙ্কটা আছে, ঠিক আছে, আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন অফিসিয়াল ফাইল, অফিসিয়াল ডকুমেন্টস, ঠিক আছে, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করি। সেটা কিভাবে করি? লিঙ্কটা কপি করে লিঙ্কটা দিয়ে দিই, ঠিক আছে। ফাইলটা ডাউনলোড করি, লিঙ্কটা কপি করি, কপি করে দিয়ে দিই, অথবা ফাইলটা সরাসরি দিয়ে দিই। কিংবা আমাদের কোনো একটা ওয়েবসাইট অথবা কোনো একটা শিট যখন আমরা সরাসরি শেয়ার করব, ধরেন এই ফেসবুক আইডিটা আমরা শেয়ার করব, কাউকে আমরা এই ফেসবুক আইডিটা শেয়ার করব। এখন মনে করেন যে মেসেঞ্জার অপশনে গেলাম, ধরেন এই ব্যক্তিকে আমরা শেয়ার করব। তো এখন কী করব, এখানে পেস্ট করলাম, দেখেন কত বড় একটা লিঙ্ক। এই যে এত বড় একটা লিঙ্ক, এই লিঙ্কটা আসলে আমরা ছোট করব, এই লিঙ্কটাকে ছোট করে আমরা পেস্ট করব, ঠিক আছে। অথবা মনে করেন যে এই যে একটা লিঙ্ক, আমরা এই শিটটাকে আমরা কাউকে শেয়ার করব, ঠিক আছে। এই শিটটাকে যদি আমি কাউকে শেয়ার করি, কোনো অফিসিয়াল কাজের জন্য যদি আমি কাউকে শেয়ার করি, এটা যদি আমি এইভাবে যদি আমি কাউকে শেয়ার করি, দেখেন আমি কিভাবে কি করতেছি, ঠিক আছে। এই যে দেখেন কত বড় একটা লিঙ্ক। এই লিঙ্কটা আসলে যে দেখবে তার কাছেও একটা বিরক্তিকর মনে হবে, আর যে পাঠাবে, অর্থাৎ আমি যে পাঠাবো, আমার কাছেও কিন্তু এটা আসলে একটা প্রফেশনাল মনে হয় না, ঠিক আছে। এটা বিশাল বড় একটা লিঙ্ক মনে হচ্ছে, মানে একটা হাবিজাবি হাবিজাবি, এটা মানে বিশাল একটা বিরক্তিকর বিষয় মনে হচ্ছে আর কি। তা আমরা এই জিনিসটাকে কীভাবে ছোটো করে পাঠাবো, ঠিক আছে। আমরা এই জিনিসটাকে ধরেন আমি বড় করে পাঠালাম, দেখেন কেমন দেখা যায়, দেখতে কীরকম লাগে, ঠিক আছে। এই যে এত বড় একটা লিঙ্ক, এটা আসলে কেমন না, এটা দেখতেই তো আসলে একটা বেখাপ্পা লাগে আর কি। মানে এটাকে দেখতেই আসলে একটু মানে কেমন জানি লাগে, তাই না? তা আমরা এই জিনিসটাকে ছোট করে পাঠাবো, এই জিনিসটাকে সুন্দর করে এবং ছোট করে পাঠাবো। তো এই জিনিসটাকে ছোট করে পাঠানোর জন্য আমাদের কিছু কাজ করতে হবে, ঠিক আছে। আমি এই লিঙ্কটাকে কপি করি, প্রথমে এই লিঙ্কটার একটু কাজ করে দেখাই। এই লিঙ্কটা কি? একটা ফেসবুক প্রোফাইল, ঠিক আছে, কি রেবেকা টিউটোরিয়াল, অর্থাৎ রেবেকা ইংলিশ টিউটোরিয়াল। এখানে কি করানো হয়? যারা ইংরেজিতে দুর্বল, ঠিক আছে, যারা ইংরেজি শিখতে চাচ্ছে, যারা ইংরেজি বিভিন্ন জায়গায় অনলাইন কোর্স করতে চাচ্ছে, তাদের জন্য এটা সবচেয়ে বেটার একটা প্ল্যাটফর্ম। আপনি এখানে এসে এই ফেসবুকে যদি আপনি ফলো করেন, দেখেন এখানে অসংখ্য ভিডিও আছে, ঠিক আছে। অসংখ্য গ্রামেটিক্যাল কিংবা ইংরেজি শেখার জন্য পর্যাপ্ত পরিমাণে এখানে ভিডিও আছে, আপনারা এটা দেখে শিখতে পারেন যদি আপনাদের মন চায়, ঠিক আছে, কিংবা যদি আপনাদের প্রয়োজন হয়। তো যাই হোক, কথা আর বাড়াই না। তা আমরা যে লিঙ্কটাকে কপি করলাম, এই লিঙ্কটা এখন আমরা কি করব, আমরা ওই শর্ট করে নেব। কীভাবে শর্ট করব? আমরা এই যে গুগল বারে, এখানে গুগল সার্চ বারে আসব, গুগল সার্চ বারে এসে আমরা কি করব, ইউআরএল শর্ট। আমরা তো ইউআরএলটাকে শর্ট করব, তাই না? এই যে ফেসবুক ইউআরএল বলেন, ফাইলের ইউআরএল বলেন, আপনার ওয়েবসাইট ইউআরএল বলেন, এটাকে তো আমরা শর্ট করব, তাই না? তো এটাকে যেহেতু শর্ট করব, তো আমরা লিখব কি শর্ট ইউআরএল, অথবা ইউআরএল শর্ট। শর্টনার লিখতে পারি, শর্টও লিখতে পারি, যে কোনো একটা জিনিস লিখলেই হবে। তা আমি ইউআরএল লিখি আগে, ঠিক আছে। ইউআরএল লিখলাম, এই যে দেখেন ইউআরএল লেখার সাথে সাথে আমার কী হলো, ইউআরএল শর্টনার, এটা কিন্তু চলে আসছে। কারণ হলো কি, আমি এর আগে অনেক কয়েকবার এটা দিয়ে কাজ করছি, তো যার জন্য আসলে এটা চলে আসছে অটো। তা আমি এটা 3টা দিয়ে দিলাম। এখন এখানে হলো মেন কথাটা, এখানে হলো মেন কিছু বিষয়, সেটা হলো কি, এখানে দেখেন দুইটা দুইটা নয়, এখানে অনেকগুলো বিষয় আসছে, অনেকগুলো শর্ট ইউআরএল শর্ট করার জন্য, এই যে শর্ট লিঙ্ক, ইউআরএল শর্টনার, এগুলো আসলে অনেকগুলোই আসে। তবে আমি যেটা রেফার করব এবং আমি যেটা দিয়ে কাজ করি, সেটা হলো কি, এই যে দ্বিতীয় নম্বর যে বিষয়টা আছে, সেটা ইউআরএল শর্টনার ফ্রি। উপরেও একটা আছে ইউআরএল শর্টনার। আমি দুইটাতেই দেখাবো। দেখেন আমি নিউ ট্যাবে এটাও অন করি এবং এটাকেও অন করি, আমি দুইটাকেই দেখাবো। আসলে কোনটা ভালো এটা আপনি বিচার বিশ্লেষণ করবেন এবং আপনি সেটা নির্বাচন করবেন যে আসলে কোনটা ভালো হয়, আপনার জন্য কোনটা বেটার হবে, ঠিক আছে।
তো এই একটা আছে, আমি এখানেও আপনার হলো যে ওই লিঙ্কটা আমি দিয়ে দিই, আমি যেটাকে কপি করছিলাম, ঠিক আছে, ফেসবুক প্রোফাইলে যে লিঙ্কটা ওটা কপি করছিলাম, এটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে এটা কিন্তু শর্ট হয়ে গেল, ঠিক আছে, এখানে কিন্তু শর্ট হয়ে গেল। দ্বিতীয়টাতেও আমি দিয়ে দিই, দ্বিতীয়টাতে দেওয়ার পরে এটা তো আমি শর্ট করে নিই, ইউআরএলটাকে আমি শর্ট করে নিই, এই তো এখানেও শর্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এটাকে কপি করি, কপি করে এটা আপনাকে দেখানোর খাতিরে আমি এটা করতেছি, দেখানোর জন্য আসলে এটা আমি আপনাদেরকে একটু ইয়ে করতেছি। এই যে দেখেন এখানে আমি পেস্ট করে দিলাম, এবং প্রথমে যেটা করছিলাম এটাকেও কপি করলাম। এই যে কপি অপশানে কি, যে কপি ইউআরএল করলে এখানে কিন্তু আসলে কপি হয়ে যাবে। এই যে কপি যে ইউআরএলটা অপশনটা আছে, ঠিক আছে, এখানে এখানে ক্লিক করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। তো আমি এখানে কপি করলাম, কপি করে মনে করি যে আমি ওই শিটে আবার চলে গেলাম, শিটে যাওয়ার পর এখানে আমি এটা পেস্ট করে দিলাম। এখন আপনি বলেন, এখানে আমি আরেকটা করে দেখাই, যেমন এই ফাইলের এই স্কিল শিটটার এটার আমি একটা কপি করি, কপি করে এটাও আমি আপনার হলো যে ইয়া করি, দেখি এটাকেও আমরা শর্ট করব, ঠিক আছে। অফিসিয়াল কাজের সময় কিন্তু অনেক সময় এটা লাগে, ঠিক আছে, অফিসিয়াল যারা কাজ করে তারা কিন্তু আসলে এটা তাদের খুবই প্রয়োজন হয়। তো এখানে দেওয়ার সাথে সাথে এটা ইউআরএল শর্ট হয়ে গেছে অটো, ঠিক আছে। আচ্ছা, হয়নি, আমি আবার দিয়ে দিলাম, তার মানে এটা হয়ে গেছে। কপি করাটাই ছিল নাকি, তাতে মনে হচ্ছে, ও আমি তো এটা কপি করে নিয়ে গেছিলাম, এটাই আসছে। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে কপি করে নিয়ে দ্বিতীয় লিঙ্কটা ওটাকে আমি কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করি, আবার এটাকে কপি করি, কপি করে এটাতে আমি দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর এটাও আমি শর্ট করে নিই। এই যে দেখেন শর্ট করে নেওয়ার পরে এই যে শর্ট হয়ে গেছে, এটাকে আমি আবার কপি করি, কপি করে নিই। এটা কিন্তু আসলে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই জিনিসটা করতেছি, এটা অন্য কোনো কারণ নয়। এখন দেখেন, আপনি বলেন যে আসলে আপনার কাছে কোনটা প্রফেশনাল মনে হয়, উপরেরটা না নিচেরটা। আপনি একটা বিষয় খেয়াল করেন যে এটা কিন্তু আসলে প্রফেশনাল, যে HTTPS এটা কিন্তু আসলে একটা প্রফেশনাল লুক, ঠিক আছে। আর এই যে দেখেন এখানে কিন্তু ওয়েবসাইটের নামটা চলে আসছে, সেটা কোনটা, এই যে অংশটুকু শর্ট ইউআরএল, ঠিক আছে, এটা কিন্তু চলে আসছে। তো এটা তো আসলে আমাদের প্রয়োজন নেই, লিঙ্ক কিন্তু এটা, মেন লিঙ্ক কিন্তু এটা, বুঝতে পারলাম কি, মেন লিঙ্ক কিন্তু এটা, আর এটা কিন্তু ওয়েবসাইটের নামটা চলে আসছে। সেটা কীরকম, এই যে এখানে দেখেন এই যে শর্ট ইউআরএল, এটা কিন্তু আমাদের এই যে এখানে চলে আসছে। তো এটা তো আসলে একটা প্রফেশনাল লুক দেয় না, এটা হচ্ছে সবচেয়ে বেটার। আপনি ওয়েবসাইট লিখতে গেলে আপনার যে HTTPS আসে, আপনার যে কোনো সাইট গেলেই, যে কোনো সোশ্যাল সাইটে গেলেই কিন্তু আপনার এটা চলে আসে। সুতরাং এটা কিন্তু একটা সুন্দর একটা লুক দেয়। আমরা এটা নিয়েই কাজ করার চেষ্টা করব, এবং এটাতেই আমরা যে কোনো ইউআরএল শর্ট করব, ঠিক আছে। তাহলে কোনটা, এই যে ফ্রি ইউআরএল শর্টনার। অতএব আমি এখানে এসে আবার দেখাচ্ছি, আমরা এখানে অনেকগুলো পাবো, তার মাঝখান থেকে সবচেয়ে বেটার হবে যেটা, সেটা হলো যে এই দ্বিতীয় নাম্বারটা, ইউআরএল শর্টনার ফ্রি। আমি আবারও বলছি, ইউআরএল শর্টনার ফ্রি, এটাতে আপনারা কাজ করবেন, কাজ করে অনেক মজা পাবেন, ঠিক আছে। ইউআরএল শর্টনার না, ইউআরএল শর্টনার ফ্রি, এটাতে সবচেয়ে বেশি কি বলা চলে, মানে আপনি স্যাটিসফ্যাকশন হবেন আর কি এটাতে। সুতরাং এই ছিল আজকের বিষয়, যে আসলে আপনি আপনার অফিসের কাজে বলেন, আর যে কোনো সাইডের কাজেই বলেন, আপনি সোশ্যাল মিডিয়ার কাজে বলেন, ফ্রিল্যান্সিং বলেন, ফ্রিল্যান্সিং কাজ করার সময় কিন্তু ফ্রিল্যান্সিং যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে ইউআরএলটাকে শর্ট করার জন্য বিভিন্ন সময় কিন্তু ইউআরএলকে আমাদেরকে কিন্তু শর্ট করতে হয়। আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমাদের কিন্তু অনেক সময় ইউআরএল শর্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং আমাদের খুবই প্রয়োজন হয় এই সাইটটা। তো যারা অফিসে কাজ করে তাদের জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একটা কোনো ফাইল ডাউনলোড করছেন, ডাউনলোড করার পরে ওই ফাইলটার লিঙ্কটা পাঠাবেন, তো আপনি মনে করেন যে ধরেন এই যেটা কত বড় একটা লিঙ্ক, এরকম কিন্তু লিঙ্ক হয়, এই লিঙ্কটাকে জাস্ট শর্ট করে নিয়ে আপনি পাঠিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো যাই হোক, এটাই ছিল বিষয়। তো
তো সুতরাং সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব যাতে আপনারাও ভালো থাকেন। তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।